আসসালামু আলাইকুম। রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট কিভাবে রান্না করতে হয়। আমরা কম বেশি সবাই জানি গরুর ভুঁড়ি বা বট কিভাবে প্রসেস করতে হয় বা পরিষ্কার করে নিতে হয়, তাই ওই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে কিভাবে গরুর ভুঁড়ি খুব সহজে ভুনা করে আমরা উপভোগ করতে পারি এই মজাদার খাবারটি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখুন, আমি খুব ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি। আগে দেখতাম গরুর ভুঁড়ি রান্না করতো দীর্ঘক্ষণ চুলার মধ্যে রেখে রান্না করা লাগতো। আমি সেই দীর্ঘক্ষণ বা 2-3 দিন ধরে জাল দেওয়া প্রসেসে যাচ্ছি না। আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে ফ্রোজেন পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি, তাই ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট পেঁয়াজটাকে কুচি করে নিতে পারেন। আমি ডিপের পেঁয়াজটা ব্যবহার করছি, তাই তেল ছাড়া প্রথমে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ যে পানিটা ছাড়ছে ওই পানিটা ড্রাই করে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিব। ভুঁড়ি রান্নায় কিন্তু তেলটা কম দিলেও চলে, কারণ ভুঁড়িতে যথেষ্ট পরিমাণ তেল থাকে। অনেকেই আমরা ভুঁড়ি বা বট খুবই পছন্দ করি, কিন্তু রান্নার ঝামেলার কারণে বা পরিষ্কারের ঝামেলার কারণে ইচ্ছা থাকলেও খেতে পারি না। এটা খুব সহজে কিভাবে আমরা রান্না করে খেতে পারি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কি কি গরম মশলা ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা স্টার এনেছে, পাপড়ি, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, 4-5টা কাবাব চিনি এবং 3-4টা তেজপাতা ব্যবহার করছি। এই ভুঁড়ি রান্নায় আপনারা কাবাব চিনি, স্টার এনিস এগুলো যত বেশি করে ব্যবহার করবেন, ভুঁড়ির যে একটা উৎকট গন্ধ সেটা আপনারা পাবেন না এবং অসম্ভব সুন্দর একটা স্মেল চলে আসবে ভুঁড়ি রান্নায়। মনেই হবে না আপনারা ভুঁড়ি খাচ্ছেন। এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। ভালো করে কাঁচা মশলাটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি সামান্য পানি দিয়ে বাটা মশলাগুলো বা শুকনো বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে মরিচ বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ মরিচ বাটা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বেশি দিলেও হয়, কারণ হলুদটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ভুঁড়ি রান্নায় কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয়। অল্প মশলায় ভুঁড়ি খেতে ভালো হয় না, তাই মশলাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, আপনারা চাইলে এখানে কাঁচা টমেটো টুকরো করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন সবগুলো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না ওঠে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব। আমার মশলাটা ভুনা হয়ে গিয়েছে, এখন আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। ভুঁড়িটা যেহেতু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তাই আমার এখানে বেশিক্ষণ লাগবে না এই ভুঁড়িটা রান্না হতে। আমি খুব ভালোভাবে মশলার সাথে ভুঁড়িটা মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পরেই আমি কিন্তু ঢাকনা খুললে নাড়াচাড়া করে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। দেখুন ভুঁড়ি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। মশলা কষানোর সময় আমি যতটুকু পানি দিয়েছিলাম ওই পানির সাথে ভুঁড়িটা দেওয়ার পরেই পানিটা বের হচ্ছে। এখানে কিন্তু আমি চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আমি হাই হিটে কিন্তু ভুঁড়িটা রান্না করছি না। মশলা মাখা মাখা হয়ে যাওয়ার পর ভুঁড়ি যখন মশলার সাথে কষানো হয়ে গেছে, তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো মশলাগুলো ভুঁড়ির ভিতরে পর্যন্ত ঢুকতে পারে। সেই কারণে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ভুঁড়িটা ভালো করে রান্না করে নিব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমি ভুঁড়িটা রান্না করব।
কারণ এটা তো আর মাংস না, মাংস হলে ঝুরা ঝুরা হয়ে যেত, ভুড়ি ঝুরা ঝুরা হবে না, ভুড়িটা তো একটু রাবারি টাইপ। তাই যতক্ষণ না পর্যন্ত ভুড়ির পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই ভুড়িটা রান্না করে নিব। আমার এই ভুড়ি রান্না করতে 2 ঘন্টার মতো সময় লেগেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া এবং রাঁধুনি মশলার গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন এই ফ্লেভারফুল মশলাগুলো ব্যবহার করতে, এতে করে ভুড়ির কোনো উটকো গন্ধই আপনাদের নাকে আসবে না। মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। দেখুন এখন ঢাকনা খুলে দেখাচ্ছি, ভুড়ির উপরে পর্যাপ্ত তেল ভেসে উঠেছে আর আমার রান্না 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই ভুড়ি ভুনাটা। এটা আপনি রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাত দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর এতই মজা হয়েছে যে রান্না করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না এভাবে ভুড়ি রান্না করলে যে ভুড়ির ভুনা খাচ্ছেন না মাংসের ভুনা খাচ্ছেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।